ভাটারা থানার পুলিশরা কেন এখানে হামলা করলো? নিঃসন্দেহে এখানে ইউনাইটেড গ্রুপ টাকা ঢালছে। এই যে সাধারণ জনগণ যে বলতেছে যে আমাদের দুর্ভোগ হইতেছে, আর কত ছাত্র বহিষ্কার হলে রাস্তায় নামা যায়, আমাকে উত্তর দেন আপনারা। ওরা সব জায়গায় ভাই আপনি বুঝেন না, 2 মাস ধরে চলতেছে, 2 মাস ধরে দাবি করেন। এই শিক্ষকদের যে কথাটি বললেন, শিক্ষকদের সাথে আপনাদের যেহেতু আপনারা অভ্যুত্থানের নেতৃত্ব জায়গায় ছিলেন, তাহলে কেন? কেবলই তো প্রশ্নের উত্তর দিল যে আওয়ামী লীগ দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে ঘোরাফেরা করতেছে। উপদেশটা আমাদের, কিন্তু তারা এখন অন্য কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত সেই ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমরা কোনো আনসার দিতে চাই না, ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, তাইলে বুঝবেন। পরিচয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিকের কিছু হইলে মেইন স্ট্রিমে আসে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির কিছু হইলে এই বিষয়গুলো মেইন স্ট্রিমে আসে না এবং তারা এই সকল বিষয়ে রেসপন্স করার প্রয়োজন বোধ করে না। আপনারা জানেন ইতিপূর্বে একটা ঘোষণা হয়েছে, আইজিপির সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল, তিনি নাকি বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের গায়ে যেন একটা টোকাও না দেওয়া হয়। কিন্তু এরপরে ভাটারা থানার পুলিশরা কেন এখানে হামলা করলো? নিঃসন্দেহে এখানে ইউনাইটেড গ্রুপ টাকা ঢালছে এবং তাদের পৃষ্ঠপোষকতায় এখানে হামলাগুলো করা হচ্ছে। কিছুক্ষণ আগে বললাম যে ব্যবসায়ী কোটি কোটি টাকার সিন্ডিকেট, এই সিন্ডিকেট যদি না ভাঙা যায়, যেই গভর্নমেন্টে আসুক সেই গভর্নমেন্টটা সেরকম আলালের ঘরে দুলাল হয়ে বসে থাকবে। কারণ টাকা যদি ঢালা হয় তখন হামলা করা হবে। পুলিশের কাজ কখনো পুলিশ সুষ্ঠুভাবে করতে পারে না। এই যে এই সিন্ডিকেটগুলো যখন টাকা ঢালে তখন এইভাবে আমাদের উপরে অতর্কিত আক্রমণ হয়। আর প্রশাসনের কাছে জানানো হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। 10টা মাস শিক্ষার্থীদের উপর কি জুলুম নির্যাতন করা হলে 26 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আপনারা অনতিবিলম্বে যারা রয়েছেন মিডিয়ার, তারা এই ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙার জন্য কিছু করেন। সেটার জবাব দিতে হবে শিক্ষার্থীদের কাছে। আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করি। অবশ্যই আমাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের আন্দোলনের সর্বোচ্চ সহযোগিতার জন্য পরামর্শ দিব। তারা যদি পরামর্শ না মেনে অন্যায়ভাবে আবারও আমাদের উপর আক্রমণ করে, আবারও আমাদের উপর হামলা করে, আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে। আমরা কোনো মানবাধিকার বিরোধী কোনো কার্যক্রমে পুলিশকে অনুরোধ করছি একটু এই পুলিশ আমাদের শিক্ষার্থীদের উপর হামলার সময় একটা শিক্ষার্থী ছবি তুলছিলেন, ছবিগুলো একটু লাগবে।